প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের জানা আছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বা কার চিহ্ন। এই কার চিহ্ন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে সেই ব্যঞ্জন বর্ণের রূপ কিভাবে পরিবর্তন হয়ে যায় সেই বিষয়টি উপস্থাপনের চেষ্টা করছি আজকের শিখন পর্বে। তো চলুন আমরা শিখনের মূল পর্বে প্রবেশ করি। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা উপরে স্বরবর্ণ এবং নিচে ব্যঞ্জনবর্ণ উল্লেখ করেছি। আমরা আগেই জেনেছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় বা কার চিহ্ন বলা হয়। এখন দেখে নেব এই কার চিহ্ন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে উক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারিত রূপ কেমন হয় সেই বিষয়টি। যেমন ক, এই ব্যঞ্জন বর্ণটির সঙ্গে স্বর অ বর্ণটি লুকায়িত অবস্থায় রয়েছে, এজন্য এর উচ্চারণ ক। এরপরে ক ব্যঞ্জন বর্ণটির সঙ্গে স্বর আ এর সংক্ষিপ্ত রূপ আকার যুক্ত হয়, এর উচ্চারণ হয়েছে কা। হ্রস্ব ইকার যুক্ত হয়ে কয়ের উচ্চারণ দাঁড়িয়েছে কি। আবার দীর্ঘ ইকার যুক্ত হয়েও একই উচ্চারণ দাঁড়িয়েছে কি। তবে দুটোর ভিন্নতা রয়েছে, ব্যবহারের ক্ষেত্রে দুটোর ভিন্নতা রয়েছে। হ্রস্ব উকার যুক্ত হয়ে এর উচ্চারণ হয়েছে কু। দীর্ঘ উকার যুক্ত হয়েও কয়ের উচ্চারণ হয়েছে কু। এখানেও দুই কু এর ব্যবহারের ভিন্নতা রয়েছে। এরপরে রয়েছে রি। এই রি বর্ণটির সংক্ষিপ্ত রূপ রিকার। রি একটি স্বরবর্ণ, রিকার যুক্ত হয়ে কয়ের উচ্চারণ হয়েছে ক্রি। এ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ একার। কয়ের সঙ্গে যুক্ত হওয়ায় এর উচ্চারণ দাঁড়িয়েছে কে। ওই, এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ঐকার। ক ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হওয়ায় এর উচ্চারণ দাঁড়িয়েছে কই। ও স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপ ওকার এবং কয়ের সঙ্গে যুক্ত হওয়ায় এর উচ্চারণ হয়েছে কো। এবারে রয়েছে স্বরবর্ণ ও, যার সংক্ষিপ্ত রূপ ঔকার। ঔকার ক বর্ণের সঙ্গে যুক্ত হওয়ায় এর উচ্চারণ হয়েছে কৌ। এরপরে রয়েছে ব্যঞ্জনবর্ণ খ। একইভাবে স্বর অ বর্ণটি ক্ষয়ের সঙ্গে লুকায়িত অবস্থায় রয়েছে, যার উচ্চারণ খ। আকার যুক্ত হওয়ায় ক্ষয়ের উচ্চারণের রূপ পরিবর্তন হয়েছে খা। হ্রস্ব ইকার যুক্ত হয়ে উচ্চারণ হয়েছে খি। দীর্ঘ ইকারে এর উচ্চারণ হয় খি। অর্থাৎ হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকারের উচ্চারণ একই, কিন্তু ব্যবহারের ক্ষেত্রটা ভিন্ন রয়েছে। ক্ষয়ের সঙ্গে হ্রস্ব উকার যুক্ত হলে ওর উচ্চারণ হয় খু। দীর্ঘ উকার যুক্ত হলেও উচ্চারণ খু। রি স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে রিকার। ক্ষয়ের সঙ্গে যুক্ত হওয়ায় এর উচ্চারণ দাঁড়িয়েছে খ্রি। এ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ একার। ক্ষয়ের সঙ্গে যুক্ত হওয়ায় উচ্চারণ দাঁড়িয়েছে খে। এরপরে ঐকার। ক্ষয়ের সঙ্গে ঐকার যুক্ত হয়ে উচ্চারণ হয়েছে খই। ওকার যুক্ত হয়ে উচ্চারণ দাঁড়িয়েছে খো। ঔকার যখন যুক্ত হয় তখন এর উচ্চারণ হয় খো। গ, এটিও ব্যঞ্জন বর্ণ, তার সঙ্গে স্বর অ লুকায়িত অবস্থায় রয়েছে, এজন্য এর উচ্চারণ গ। গয়ের সঙ্গে আকার যুক্ত হওয়ায় উচ্চারণ দাঁড়িয়েছে গা। হ্রস্ব ইকার যুক্ত হয়ে উচ্চারণ হয়েছে গি।
দীর্ঘ ইকার যুক্ত হয়েও উচ্চারণ দাঁড়িয়েছে গি। হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার, এই কার দুটো গ বর্ণের সঙ্গে যুক্ত হওয়ায় উচ্চারণ হয়েছে গু, আর রিকার যুক্ত হয়ে গয়ের উচ্চারণ দাঁড়িয়েছে গ্রি। গয়ের সঙ্গে একার যুক্ত হয়ে উচ্চারণ হয়েছে গে। ঐকার যুক্ত হওয়ায় উচ্চারণ হয়েছে গই। ওকার গো। ঔকার যুক্ত হওয়ায় গয়ের উচ্চারণ দাঁড়িয়েছে গৌ। ঘ ব্যঞ্জন বর্ণটির সঙ্গেও একইভাবে স্বর অ বর্ণটি লুকায়িত অবস্থায় রয়েছে এবং তার সঙ্গে আকার যুক্ত হওয়ায় এর উচ্চারণ দাঁড়িয়েছে ঘা। হ্রস্ব ইকারে ঘি, দীর্ঘ ইকারেও ঘি। ঘয়ের সঙ্গে হ্রস্ব উকার যুক্ত হয়ে উচ্চারণ হয়েছে ঘু। দীর্ঘ উকার যুক্ত হলেও ঘু উচ্চারণ হয় এবং এর সঙ্গে রি বর্ণের সংক্ষিপ্ত রূপ রিকার যুক্ত হওয়ায় উচ্চারণ হয়েছে ঘ্রি। একার যুক্ত হয়ে উচ্চারণ দাঁড়িয়েছে ঘে। ঐকার যখন ঘয়ের সঙ্গে যুক্ত হয় তখন উচ্চারণ হয় ঘই। ওকার যুক্ত হলে উচ্চারণ হয় ঘো। ঔকার যুক্ত হলে ঘো। স ব্যঞ্জন বর্ণটির সঙ্গেও স্বর অ বর্ণটি লুকায়িত অবস্থায় রয়েছে আর আকার যুক্ত হওয়ায় উচ্চারণ হয়েছে সা। হ্রস্ব ই যুক্ত হয়ে এর উচ্চারণ হয়েছে সি। দীর্ঘ ই যুক্ত হলেও উচ্চারণ সি। স ব্যঞ্জন বর্ণটির সঙ্গে হ্রস্ব উকার যুক্ত হয়ে উচ্চারণ দাঁড়িয়েছে সু এবং দীর্ঘ উকার যুক্ত হওয়াতেও উচ্চারণ একই রূপভাবে সু এরকম হয়েছে। আরেকটি বিষয়, স বর্ণটির সঙ্গে রিকার যুক্ত হতে দেখা যায় না, এজন্য আমি এখানে উচ্চারণটি উল্লেখ করছি না। স ব্যঞ্জন বর্ণের সঙ্গে একার যুক্ত হলে উচ্চারণ হয় সে। ঐকার যুক্ত হলে সই আর ওকার যুক্ত হলে উচ্চারণ দাঁড়ায় সো। ঔকার স ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে উচ্চারণ হয় সো। একইভাবে ছ ব্যঞ্জন বর্ণটির সঙ্গে স্বর অ লুকায়িত অবস্থায় রয়েছে এবং স্বর আ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আকার যুক্ত হওয়ায় উচ্চারণ হয়েছে ছা। হ্রস্ব ইকার যুক্ত হয়ে উচ্চারণ হয়েছে ছি। দীর্ঘ ইকার যুক্ত হলে এর উচ্চারণ হয় ছি। হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার দুটোর ক্ষেত্রেই উচ্চারণ ছু। এখানেও ছ ব্যঞ্জন বর্ণটির সঙ্গে রিকারের ব্যবহার লক্ষ্য করা যায় না, এজন্য রিকারের ব্যবহারটি আমি দেখাচ্ছি না। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ একার ছ ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে উচ্চারণ হয় ছে। ঐকার যুক্ত হলে উচ্চারণ হয় ছই। ওকার যুক্ত হলে ছো আর ঔকার হলে ছৌ। বর্গীয় জ, এই ব্যঞ্জন বর্ণটির সঙ্গেও স্বর অ লুকায়িত অবস্থায় রয়েছে আর বর্গীয় জ এর সঙ্গে স্বর আ এর সংক্ষিপ্ত রূপ আকার যুক্ত হওয়ায় উচ্চারণ হয়েছে যা। হ্রস্ব ইকার যুক্ত হয়ে উচ্চারণ দাঁড়িয়েছে জি। দীর্ঘ ইকার যুক্ত হওয়ায় এটিরও উচ্চারণ জি। বর্গীয় জয়ের সঙ্গে হ্রস্ব উকার যুক্ত হয়ে উচ্চারণ দাঁড়িয়েছে জু। দীর্ঘ উকার যুক্ত হয়েও একই উচ্চারণ হয়েছে। একইভাবে বর্গীয় জয়ের সঙ্গে আমরা রিকারের ব্যবহার দেখতে পাই না। একার যুক্ত হয়ে উচ্চারণ হয়েছে যে। ঐকার যুক্ত হয়ে জয়।
ওকার যুক্ত হলে জো, ঔকার হলে জৌ। ঝ ব্যঞ্জন বর্ণের সঙ্গে আমরা একই নিয়মে স্বর অবর্ণটির লুকায়িত রূপ দেখতে পাই। আর স্বর আ এর সংক্ষিপ্ত রূপ আকার যুক্ত হলে উচ্চারণ হয় ঝা। হ্রস্ব ইকার যুক্ত হলে উচ্চারণ হয় ঝি। দীর্ঘ ইকার যুক্ত হলেও ঝয়ের উচ্চারণ ঝি হয়ে যায়। হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার দুটোর উচ্চারণ একই, এজন্য দুটোরই উচ্চারণ ঝু। রিকারের ব্যবহার ঝয়ের সঙ্গে খেয়াল করা যায় না। ঝ ব্যঞ্জন বর্ণের সঙ্গে একার যুক্ত হয়ে উচ্চারণ দাঁড়ায় ঝে। ঐকার যুক্ত হলে উচ্চারণ হয় ঝই। ওকার যুক্ত হলে ঝো। ঔকার যুক্ত হলে ঝৌ। ট ব্যঞ্জন বর্ণের সঙ্গেও স্বর অ লুকায়িত অবস্থায় রয়েছে, সে কারণে এর উচ্চারণ ট। স্বর আ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আকার যুক্ত হওয়ায় এর উচ্চারণ দাঁড়িয়েছে টা। হ্রস্ব ইকার যুক্ত হলে উচ্চারণ হয় টি। দীর্ঘ ইকারেও উচ্চারণ টি। হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার একইভাবে উচ্চারণ হবে টু। ট ব্যঞ্জন বর্ণের সঙ্গেও রিকারের ব্যবহার খেয়াল করা যায় না বা পাওয়া যায় না। ট ব্যঞ্জন বর্ণের সঙ্গে একার যুক্ত হলে উচ্চারণ হয় টে। ঐকার হলে টই। ওকার যুক্ত হলে টো। আর ঔ এর সংক্ষিপ্ত রূপ ঔকার যুক্ত হলে এর উচ্চারণ দাঁড়ায় টো। ঠ ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও স্বর অবর্ণটি লুকায়িত অবস্থায় রয়েছে এবং স্বর আ এর সংক্ষিপ্ত রূপ আকার যুক্ত হওয়ায় উচ্চারণ হয় ঠা। হ্রস্ব ইকার যখন ঠ এর সঙ্গে যুক্ত হয় তখন উচ্চারণ হয় ঠি। দীর্ঘ ইকার যুক্ত হলেও উচ্চারণ ঠি। হ্রস্ব উকার যুক্ত হলে ঠো। দীর্ঘ উকার এখানেও ঠো। একার যুক্ত হলে ঠে। আরেকটি বিষয়, ঠ ব্যঞ্জন বর্ণটির সঙ্গেও রিকার ব্যবহার করতে দেখা যায় না। ঐকার ঠ ব্যঞ্জন বর্ণের সঙ্গে ঐকার যুক্ত হলে উচ্চারণ হয় ঠই। ওকার হলে ঠো। ঠ ব্যঞ্জন বর্ণটির সঙ্গে ঔকার যুক্ত থাকলে এর উচ্চারণ হয় ঠৌ। শিক্ষার্থী বন্ধুগণ, এখানে একটি বিষয় লক্ষণীয় যে একই ব্যঞ্জন বর্ণের সঙ্গে ভিন্ন ভিন্ন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার চিহ্ন যুক্ত হওয়ায় ওই ব্যঞ্জন বর্ণের উচ্চারণের রূপের পরিবর্তন ঘটেছে। এই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার চিহ্ন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে উচ্চারণের রূপের পরিবর্তন হয়, এটি আমাদের দেখার মূল বিষয় ছিল। এই শিখন পর্বে সংযুক্ত থাকায় সকলকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই।